হেফাজত ইসলামের দাবিকে যদি না মানে তাহলে বাংলাদেশে আবার শাপলা চত্বর কায়েম হবে। যারা মুখে কালিমাওয়ালা হয়ে ইমানদার দাবি করে তারা বাউলদেরকে প্রশ্রয় দিতে পারে না। সুতরাং আজকের জমায়েত তো উলামা তোলাবাদের জমায়েত। আমি বলবো, যদি প্রশাসন সরকার তারা যদি হুঁশিয়ার না হয় এবং উলামায়ে কেরাম তথা হেফাজত ইসলামের দাবিকে যদি না মানে তাহলে বাংলাদেশে আবার শাপলা চত্বর কায়েম হবে। কারণ কোন অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না। হেফাজত ইসলাম সংগঠিত হয়েছে ইসলামী মূল্যবোধকে দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশে প্রতিষ্ঠিত রাখতে, আর ইসলামের দুশ্মন যারা মুসলমানদের উপরে আক্রমণ ও আঘাত যারা করে তাদের বিরদাত ভাঙার জন্য হেফাজত ইসলাম জন্মগ্রহণ করেছে। আজকে আমরা দেখতে পেয়েছি আবুল সরকার নামের যে বাউল, সেই বাউল আল্লাহর শানে কিভাবে বেয়াদবি করেছেন এবং এই আবুল সরকার বাউলের পক্ষ নিয়ে বাংলাদেশের এক শ্রেণীর মিডিয়া, এক শ্রেণীর বুদ্ধিজীবী এবং এক শ্রেণীর রাজনীতিবিদ কিভাবে বাংলাদেশের রাজনীতিতে আবুল সরকারের পক্ষ নিয়ে বাউল কার্ড খেলে আওয়ামী রাজনীতিকে প্রাসঙ্গিক করতে চাচ্ছে, দিল্লির আধিপত্যবাদ আবারও ফিরিয়ে আনতে চাচ্ছে, ভারতীয় আধিপত্যবাদের আবারও ফিরিয়ে আনতে চাচ্ছে। এই বাংলাদেশের জমিনে আমরা এবি পার্টির পক্ষ থেকে, তাওহীদি জনতার পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, বাউল কার্ড খেলে বাংলাদেশের মাটিতে আওয়ামী রাজনীতিকে, ভারতীয় আধিপত্যবাদকে কোনোভাবেই প্রাসঙ্গিক করা যাবে না এবং এই প্রাসঙ্গিকতাকে বাংলাদেশের জনগণ কোনোভাবেই মেনে নেবে না। দেখেন বাউলরা কি বলে, এটা হলো অখণ্ড লালন সঙ্গীত, পৃষ্ঠা নম্বর 63। দাবি করছে যেহি মোর্শেদ মানে যিনি পিসাব সেই তো রসুল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। এই কথাটার ব্যাখ্যা করতে গিয়ে অখণ্ড লালন সঙ্গীতের 82 নম্বর পৃষ্ঠায় লিখেছে, সাইজি লালনের দিব্য দৃষ্টিতে মোর্শেদ রসুল আল্লাহ একই অখণ্ড মহাসত্তার বিকাশ তথা ওয়াহদানিয়া। তার মানে যিনি পীর তিনি খোদা, তিনি রসুল। এরপরে আশ্চর্য হবেন, আর একটা বই আছে আমার কাছে, লালন দর্শন। এই লালন দর্শন বইয়ের 129 নম্বর পৃষ্ঠার মধ্যে লালন তাদের দাবি হলো, আমরা তো মনে করি যে লালনরা কোরআন শরীফ মানে, কিন্তু লালনরা কোরআন মানে, কিন্তু আমাদের কোরআন মানে না। লালনদের কোরআন হলো, বাউলদের কোরআন হলো লালনের সঙ্গী। দেখেন তারা লিখেছে, লালন দেহ কেতাব, সাইজির বাণী জাগ্রত কোরআন। লালন দর্শন পৃষ্ঠা নম্বর 129। এটা এখানে স্পষ্ট করে বলছে যে লালন দেহ কিতাব, সাইজির বাণী তথা লালনের বাণী জাগ্রত কোরআন।